বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা পুলু ডাক্তারের পয়লা পেশেন্ট। প্রধান চরিত্রে ন্যাড়া মামা, পুলু, পুটু, শান্তা পিসি এবং রোগী। গল্প পাঠে আমি অভিষেক। শান্তা পিসির ভূমিকায় আমার মা। তাহলে শুরু করা যাক। ন্যাড়া মামা বলেছিল, ভালো ডাক্তার হওয়া অত সহজ নয়। ভালো ডাক্তার হতে অনেক বুদ্ধি লাগে। পুলু ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে বলেই যে সে শেষ পর্যন্ত একজন বড় ডাক্তার হবে তার কোনো মানে নেই। ন্যাড়া মামা নাকে এক টিপ নস্যি গুঁজে দিয়ে বলেছিল, অমন ফার্স্ট হওয়া ডাক্তার আমি ঢের দেখেছি। শেষে প্র্যাকটিসে বসে তাদের অনেককেই আমি ঢেরাতেও দেখেছি। ন্যাড়া মামার কথাগুলো শুনতে শুনতে মেজ পিসির মুখটা পুটু লক্ষ্য করল ক্রমেই কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠছে। আর তাই দেখেই পুটু বলল, পিসি, পুলুদাকে ডেকে আনবো? পুটু ন্যাড়া মামার অনলি সান। ন্যাড়া মামা বলে, পুটু ইজ মাই অনলি বাম্বু হোল্ডার, মানে একমাত্র বংশধর। পুলুর ন্যাড়া মামা হল ভীষণ স্পষ্ট বক্তা, নির্ভীক, কোনো কথাই তেমন রেখে টেকে বলে না। পুলু ভালো করে পাশ করে ডাক্তার হয়েছে। আজই সকালে ওর রেজাল্ট বেরিয়েছে। ন্যাড়া মামার বোন মানে শান্তা মানে পুটুর মেজ পিসি তাই সন্ধে হতে না হতেই এক বাক্স মিষ্টি নিয়ে সুখবরটা জানাতে এসেছিল ওর দাদাকে। ওদের বাড়ি তো কাছেই। পুটু তাই বলল, পুলুদাকে ডেকে আনবো? কথাটা শুনে মেজ পিসি বলল, সেই ভালো, তুই বরং পলুকে ডেকেই আন। আমি ও সব পাশ করা কি প্র্যাকটিস করার তো কিছুই তেমন বুঝি না। ছেলে ভালো করে ডাক্তার হলো, গোল্ড মেডেল পেল, এতেই আমার আনন্দ। এবার তোমরা বোঝো, ও কি করে প্র্যাকটিস করবে, কেমন করে প্র্যাকটিস করে বড় ডাক্তার হবে, সেসব ও নিজে এসে বুঝে নিক। পুটু পাশ থেকে বলল, তাহলে আমি যাই, পুলুদাকে ডেকে আনি। ইয়ার এত করে জিজ্ঞাসা করার কি আছে? ন্যাড়া মামা বলল, যাবি তো যা, ছেলেটাকে ডেকে আন। তারপর একটু বিরক্ত হয়ে বলল, মহারাজকে ডেকেই বা আনতে হবে কেন? ওর তো নিজেরই আসার কথা। এত বড় একটা পাশ দিল, কোথায় দৌড়ে আসবে খবর দিতে তা নয়, রকে বসে এখন আড্ডা মারছে। হতভাগা। এই জন্যেই তো আজকালকার ডাক্তারগুলোকে আমি দুচক্ষে দেখতে পারি না। রোগী যখন মরবে তখনও দেখবে ও অমন কোথাও বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। ন্যাড়া মামার মুখ ভর্তি বিরক্তি। আর ঠিক সেই সময় পুলু ঘরে ঢুকেই ন্যাড়া মামাকে ঢিপ করে প্রণাম করল। প্রণামটা পেয়েই ন্যাড়া মামা অমনি চেঁচিয়ে উঠল, কই গো, কোথায় গেলে? পুলু ডাক্তার হয়েছে, তাড়াতাড়ি এসো।
পুলুর মামিমার ঘন্টা দুয়েক লাগে বাথরুমে, সন্ধেবেলায় গা ধুতে। এখন সবে 1.5 ঘন্টা হয়েছে। তার মানে ওর বাথরুম থেকে বেরুতে আরো অন্তত 0.5 ঘন্টা টাক লাগবে। ন্যাড়া মামা এবার পুলুর দিকে মুখ ঘুরিয়ে বলল, আয়, তোর মুখে একটা সন্দেশ গুঁজে দিই। সেই কখন থেকে তুই পাশ করেছিস শুনে সন্দেশের বাক্সটা হাতে নিয়ে বসে আছি। পাশ থেকে এবার পুটু বলল, ওটা তো মেজ পিসি আনলো, তাও তো এই সবে। ন্যাড়া মামা উল্টো পাল্টা কথা বলে ধরা পড়ে গিয়ে একটু সামলে নিয়ে বলল, তাই বুঝি? হে, তাই তো। এটা তো আনলো শান্তা। তারপর একটু থেমে বলল, তা হোক, শান্তা যখন এটা আমাকে দিয়েই দিয়েছে, এটা তখন আমারই। কথাটা বলেই বাক্স থেকে একটা সন্দেশ বার করে পুরে দিল পুলুর মুখের মধ্যে। এমন সময় শান্তা পিসি বলল, ওই যে কথাটা বলেছিলে তখন, সেটা একবার বলো ওকে। ঠিক বলেছিস। ন্যাড়া মামা গুছিয়ে বসে বলল, পুলু, শুনে রাখ, ভালোভাবে পাশ করেছিস বলে ভাবিসনি তুই ভালো ডাক্তার হবি, বড় ডাক্তার হবি। পুলু আমতা আমতা করে বলল, না মানে, এখনো আমার ডাক্তারি করতে দেরি আছে। যখন বসবো প্র্যাকটিসে, তখন না হয় বড় ডাক্তার হওয়ার কায়দাটা তোমার কাছ থেকে জেনে যাব। শান্তা পিসি বাধা দিয়ে বলল, পরে কেন বাবা, গুরুজনরা যা বলেন সেটা না হয় শুনেই রাখো না। পরে পরে করে সেটা হয়তো আর শোনাই হবে না। ঠিক ঠিক। ন্যাড়া মামা বলল, যা বলি শোন। আসলে বড় ডাক্তার হবার জন্য প্রয়োজন, রোগী যা বলছে তা মন দিয়ে শোনা, শুনে চেষ্টা করা তা মেটাতে। যেভাবেই হোক রোগীকে সন্তুষ্ট করতেই হবে তোমাকে। এই কথাটা মনে রেখো। ডাক্তারি পাশ করার পর দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে। পুলু এবার শুরু করেছে প্র্যাকটিস করা। চেম্বার খুলেছে বেনেটোলার শ্যামদত্ত লেনের মুখটায়। পুলু ওর চেম্বারের নামটিও দিয়েছে বেশ সুন্দর, কুইক কিওর। আজ 2 দিন হলো পুলু প্র্যাকটিস করছে। এর মধ্যে ওর একটিও রোগী হয়নি। তাতে অবশ্য পুলু একটু আপসেট নয়, কারণ ওর সিনিয়ররা ওকে বলেই দিয়েছে প্রথম প্রথম রোগী পাওয়া খুবই শক্ত। তবে আরও শক্ত হলো ওই প্রথম দিকে রোগীগুলোকে ভালো করা। ওগুলো সাধারণতই হয় সাতঘাটের জল খাওয়া। কি করে যেন ওরা খবর পেয়ে যায়। কেউ কোথাও নতুন ডাক্তারি করা শুরু করলেই ওরা অমনি শুরু করে তার কাছে গিয়ে ভিড় জমানো। এবার সত্যিই একদিন পুলুর কাছে তেমন একটা রোগী এলো। পুলু লক্ষ্য করছিল একটা লোক রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওর নেমপ্লেটটা পড়ছে। ডাক্তার প্লাবন হালদার, MBBS গোল্ড মেডেলিস্ট। এবার হঠাৎ সে চেম্বারে ঢুকে পড়ে বলল, আপনি কি প্লাবন ডাক্তার? গোল্ড মেডেলিস্ট, স্পেশালিস্ট ইন ক্রনিক ডিজিজেস? পুলু বলল, হ্যাঁ।
কিন্তু ক্রনিক ডিজিজ বলতে তো বুঝি মেয়াদি, মানে পুরনো রোগ। পুলু বলল, হ্যাঁ। কিন্তু পুরনো রোগ তো ভালো করার কথা পুরনো ডাক্তারদের। আপনি তো দেখছি একান্তই একজন তরুণ ডাক্তার। আপনি কি করে পুরনো রোগ ভালো করবেন? পুলু আমতা আমতা করে বলল, মানে আমি নতুন ঠিকই, তবে কাজ শিখেছি যার কাছে তিনি একজন ক্রনিক ডিজিজের স্পেশালিস্ট। তাই আমিও এখন অমন সব রোগ সারাতে শিখে গেছি বেশ ভালোভাবেই। বাহ! লোকটা পুলুকে বাহুবা দিয়ে বলল, আপনার ফিস কত? পুলু গলাটা গম্ভীর করে বলল, 100 টাকা। তা তো হবেই। লোকটা গলাটাকে ওর মিহি করে বলল, 100 টাকা তো এখন আর কোনো টাকাই নয়। ভাবছি আপনাকে আমি আজ দেখিয়েই নি। কে জানে, এর মধ্যে যদি হঠাৎ আপনার নাম হয়ে যায়, তখন হয়তো আপনার ফিসটা বেড়ে 200 হয়ে যাবে। তখন তো আমাকে দিতে হবে ডবল। পুলু গুছিয়ে বসে বলল, কিন্তু আপনার রোগটা কি? সেটা তো বলবেন আপনি। লোকটা এবার ওর কবজি মানে পালসটা বাড়িয়ে দিয়ে বলল, দেখালাম তো বহু ডাক্তার, কিন্তু কেউ বলতে পারল না আমার রোগটা কি। আপনার কষ্টটা কি? পুলু ফের প্রশ্ন করল। সেটাই যদি জানতাম তাহলে তো আমি সেরেই উঠতাম। লোকটা একটু থেমে থেমে বলল, কষ্ট আমার একটা আছে, সেটা আমি খুবই টের পাই। কিন্তু সেটা ঠিক কেমন জানেন? পুলু বলল, না তো। সে কষ্টটা হলো আমার ভেতরে যে কষ্টটা আছে সেটাকে সঠিকভাবে বুঝতে না পারার কষ্ট। লোকটা এবার থামল। পুলু বুঝতে পারল একটা দারুণ জটিল রোগী হঠাৎ ঢুকে পড়েছে ওর চেম্বারে। আর অমনি পুলুর মনে পড়ে গেল সেই কথাটা। ওর সিনিয়ররা ওকে বলেই রেখেছিল প্রথম দিকে যে রোগীগুলো আসবে সেগুলো হবে খুবই জটিল, সাতঘাটের জল খাওয়া। এতএব পুলু মাথাটাকে ঠান্ডা রেখে ভাবল, যেভাবেই হোক এর ওপর একটুও বিরক্ত হওয়া চলবে না। সব কথাই ওর মন দিয়ে শুনতে হবে। ওই সঙ্গেই ওর মনে পড়ে গেল ন্যাড়ামামার কথাটাও। বড় ডাক্তার হওয়ার জন্য প্রয়োজন রোগীদের কথাগুলো মন দিয়ে শোনা, শুনে চেষ্টা করা তা মেটাতে। পুলু তাই কথা না বাড়িয়ে লোকটার কবজিটাকে চেপে ধরল। প্রথম দরকার রোগীর পালসটা দেখা। পালসটা দেখেই পুলু বলল, আপনি এবার ওই টেবিলটার ওপর শুয়ে পড়ুন। তার আগে আপনার জামাটাকে খুলে এখানে রাখুন। লোকটা অমনি ওর জামা খুলে চেয়ারের পিছনে টাঙিয়ে দিয়ে ঝপাস করে শুয়ে পড়ল এক্সামিনেশন টেবিলটার ওপর। পুলু এবার শুরু করল লোকটাকে পরীক্ষা করা। পুলু ওর জিভ দেখল, চোখ দেখল, তারপর শুরু করল ওর পেটটাকে টিপে টিপে দেখা। দেখতে দেখতে পুলু বলল, খিদে হয়? খিদের কথাটা উঠতেই লোকটা তড়াক করে উঠে বসে বলল, খিদে হয় কি না হয় সেটা তো বুঝতে হবে। খেয়ে পুলু বলল, আপনি যে রোজ খান, আপনি তখন বুঝতে পারেন না আপনার খিদে পেয়েছে কি পায়নি?
না তো। লোকটা ওর মুখটাকে বোকা বোকা করে বলল, বাড়িতে যা খেতে দেয় তাই খেয়ে নি, কিন্তু সেটা আমার খিদে পেল বলে খেলাম না খেতে হবে বলে খেলাম তা তো বুঝি না। পুলু বলল, তাই তো, কিন্তু ওই খিদের ব্যাপারটা আমার খুবই জানা দরকার, বুঝলেন? লোকটা বলল, ঠিকই তো, পেট থেকেই তো যত পুরনো রোগের উৎপত্তি হয়। পুলু একটু থেমে বলল, তাহলে ওই খিদে হওয়ার ব্যাপারটা আপনি ঠিক বলতে পারবেন না, তাই তো? কেন পারবো না ডাক্তারবাবু? লোকটা বলল, সেটা তো একটা ছোট পরীক্ষা করেই বলে দেওয়া যায়। সে আবার কেমন পরীক্ষা? পুলু ঠিক বুঝতে পারল না লোকটা কি বলতে চায়। খুবই সহজ পরীক্ষা। লোকটা বলল, পরীক্ষা করে দেখতে হবে আমি ঠিক কতটা খেতে পারি। কিভাবে? কেন? খেয়ে। লোকটা বলল, ধরুন আপনি আমাকে খেতে দিলেন 1 প্লেট বিরিয়ানি, 2 প্লেট চাপ, একটা মটন রোল, একটা কবিরাজি কাটলেট, 1 বোতল কোক, 2টো রাজভোগ, একটা বড় আইসক্রিম। তারপর আমি ধরুন তার সবই পারলাম খেয়ে নিতে, অথবা তার অর্ধেক কি সিকিভাগ খেয়ে বাকিগুলো দিলাম ফেলে। আর তা দেখে আপনি তো তখন বুঝেই ফেলবেন আমার খিদেটা ঠিক কেমন হয়, কতটা হয়, তাই না? পুলু ওর কপালটা কুঁচকে বলল, এইভাবে একটা লোককে খাইয়ে অবশ্যই বোঝা যেতে পারে তার খিদেটা ঠিক কেমন, কতটা। আর ওই একই পরীক্ষার দ্বারা আপনি তার হজম শক্তিটা যে কেমন তাও বুঝে ফেলতে পারেন। ধরুন অমন সব খাবার খেয়ে পরের দিনটা যদি আমি ফিট থাকতে পারি, মানে আমার যদি একটাও না চোঁয়া ঢেকুর ওঠে, পেট ব্যথা কি পেট কনকন না করে, পেটটা যদি খারাপ না হয়, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে আমার হজম শক্তিটা খুবই ভালো। আর যদি তা না হয়, ধরুন ওর অর্ধেক কি সিকিভাগ খেয়েই আমার যদি বমি হয় কি গা গোলায়। বুঝেছি বুঝেছি। পুলু লোকটাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যেটা বলতে চান সেটা আমি ভালোই বুঝেছি, কিন্তু কেই বার পারে বলুন ডাক্তারখানায় এত সব খাবারের আয়োজন রাখতে? ডাক্তারের চেম্বারটা তো আর হোটেল নয়। কিন্তু আপনারা যেভাবে একটা রোগীর খিদে হয় কি না হয় সেটা পরীক্ষা করেন, সেটাও কি ঠিক? লোকটা হঠাৎ রেগে উঠে বলল, আপনি তো বলবেন এখন আমার স্টুল পরীক্ষা করাতে, ব্লাড পরীক্ষা করাতে। পুলু বলল, হ্যাঁ, আমি তো তাই ভাবছিলাম। কিন্তু সে আমি আর করাবো না। অমন স্টুল কি ব্লাড আমি ঢের পরীক্ষা করিয়েছি, কম ডাক্তার তো আর দেখানো হলো না। তাহলে উপায়? পুলু একটু হতাশ হলো। উপায় ওই একটাই আছে। আপনি যদি জানতে চান আমার খিদে কেমন, হজম শক্তি কেমন, তাহলে আমাকে তা পরীক্ষা করে দেখে নিন। আমাকে খেতে দিন, আমি খাই। আপনি দেখুন আমি ঠিক কতটা খেতে পারি। তারপর আরও একটা দিন অপেক্ষা করুন। আমি এসে বলি আপনাকে অমন সব খেয়ে দিয়ে আমি কেমন রইলাম, বমি করলাম কিনা, পেটে আমার ব্যথা হলো কিনা, চোঁয়া ঢেকুর তুললাম কিনা। সব শুনে টুনে আপনি আমাকে ওষুধ দিন। বলছেন আপনি ঠিকই,
পুলু আমতা আমতা করে বলল, কিন্তু মানে অত খাওয়ার আমি এখন পাই কোথায়? তাছাড়া চেম্বারে বসিয়ে একজন রোগীকে যদি অমন খাওয়া দাওয়া দিই, সে খবরটা রটে গেলে তখন তো সব রোগীই চাইবে অমন খাবার খেতে, আর তা দিতে না পারলে কেউই আর তখন আমার কাছে আসবে না। কিন্তু তার উল্টোটাও তো হতে পারে। রোগীটা মুচকি হেসে বলল, আপনি এক নতুন সঠিক পদ্ধতিতে রোগীদের দেখছেন, পরীক্ষা করছেন। এমন রটে গেলে তখন দেখবেন চেম্বার আপনার রোগীতে ভরে গেছে। বলছেন? লোকটার কথায় পুলুর মনে হলো প্র্যাকটিস জমাবার একটা নতুন রাস্তা খুঁজে পেল। কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু অত খাবার আমি এখন পাই কোথায়? নতুন চেম্বার, ফোনও তো নেই আমার যে বাড়িতে একটা ফোন করে। বাড়িতে নয়, আপনি ফোন করুন এই কাছের হোটেলটাকে। ওই তো আপনার চেম্বারের উল্টো দিকে, পাঞ্জাব মহলকে। লোকটা একটু থেমে বলল, ওটার ফোন নাম্বার আমার মুখস্থ। ওখানে তো আমরা প্রায়ই যাই এটা ওটা খেতে। ওদের তো হোম সার্ভিস আছে, ফোন করলেই ওরা আপনাকে অর্ডারটা পাঠিয়ে দেবে। কিন্তু ফোনই তো নেই আমার। পুলু বলল। লোকটা বলল, তাতে কি, আপনি আমার মোবাইলটা নিন। কথাটা বলেই লোকটা ওর প্যান্টের পকেট থেকে টেনে বার করলো একটা মোবাইল ফোন। পুলুর হাতে সেটা ধরিয়ে দিয়ে বলল, নিন, ডায়াল করুন 2283-7642। পুলু ডায়াল করতেই ফোনটা বেজে উঠল। উপাস থেকে কে একজন বলল, হ্যালো। আর সেটা বুঝতে পেরেই লোকটা পুলুর হাত থেকে ফোনটাকে কেড়ে নিয়ে বলল, হ্যালো, কে? পাঞ্জাব মহল? আপনার দোকানের উল্টো ফুটপাতে যে নতুন ডাক্তারখানা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কুইক কিওর। ওখানে 2 প্লেট বিরিয়ানি, 2টো কবিরাজি, একটা মটন কষা, 4টে রাজভোগ আর একটা কোক পাঠিয়ে দিন তো। একটু পরেই এবার সত্যিই একটা ছেলে এলো হাতে খাবারের প্যাকেট নিয়ে। পুলুর রোগীটা দৌড়ে গিয়ে সেই প্যাকেটটাকে ওর হাত থেকে টেনে নিয়েই খুলে বসলো পুলুর টেবিলের ওপর। তারপর পুলুর দিকে তাকিয়ে বলল, ডাক্তারবাবু, এবার আমি খাই? পুলু বলল, খান। লোকটা পুলুর অনুমতি পেয়েই হাউমাউ করে সাবড়ে দিল 2টো বিরিয়ানি, 2টো কবিরাজি, মটন কষা, কোক আর রাজভোগগুলোকে। খেয়ে দিয়ে মুখটাকে মুছে বলল, দেখলেন তো ডাক্তারবাবু আমার খিদেটা ঠিক কেমন? আমি কিন্তু কিছুই ফেলিনি। পুলু বলল, তাই তো দেখছি। লোকটা বলল, তার মানে খিদেটা আমার বেশ ভালোই হয়, কি বলুন? তা তো বলতেই হবে। এবার শুধু জানতে বাকি রইল আমার হজম শক্তিটার ব্যাপারে। লোকটা এবার উঠে দাঁড়িয়ে বলল, সেটা বোঝা যাবে কাল। কাল আমি আবার আসব, ঠিক এই সময়। তারপর আপনি বলবেন আমাকে ঠিক কী ওষুধ খেতে হবে। কথাটা বলেই লোকটা ঝট করে বেরিয়ে গেল চেম্বার থেকে। পুলু ছুটে গিয়ে বলল, আমার ফিসটা? লোকটা বলল, ফিস দেব কাল, আগে আমাকে দেখাটা আপনার শেষ হোক।
কথা কটা বলেই লোকটা দুমদাম করে পা ফেলে চলে গেল। আর একটু পরেই এসে দাঁড়ালো পাঞ্জাব মহলে সেই বেয়ারাটা, হাতে একটা বিল। বলল, বাবু 125 টাকা দেবেন, আর আমার বকশিস 5 টাকা। শুনছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় লেখা পুলু ডাক্তারের পয়লা পেশেন্ট। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বিশেষ ঘোষণা, যে পরিমাণে গরমটা পড়েছে আপনারা সবাই বুঝতে পারছেন কম বেশি। এই অবস্থায় কাজের ক্ষেত্রে কম বেশি 2-1 দিন দেরি হয়ে যাচ্ছে। চেষ্টা করছি সোমবার রাত্রি 9টার মধ্যে গল্পটা আনার, কিন্তু গরমের জন্য অনেক ক্ষেত্রেই ব্যাপারটা ঠিক হচ্ছে না। আমি তবুও চেষ্টা করছি প্রতি সপ্তাহে অন্তত একদিন করে একটি করে গল্প উপস্থাপন করার আপনাদের সামনে। আপনাদের আশীর্বাদেই আজকে এতটা এগোতে পেরেছি। এইভাবেই হয়তো ভবিষ্যতে অনেক দূর এগোতে পারবো যদি আপনারা পাশে থাকেন। কাজেই প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরে। কন্টিনিউইটি যতটা সম্ভব রাখা যায় আমি অবশ্যই চেষ্টা করছি। এখন দেখা যাক। যাই হোক, আগামী সপ্তাহেই আবার একটি গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।